সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে তারপরে স্নান পুজো করব। তার জন্য দেখো এখানে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে নিয়ে এসেছি। চলো পুজোটা করে আসি। অনেক গরম পড়েছে, আর দেখো আমি এদিকে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন আর একটু কাঁচা তেল নিয়ে বসে পড়েছি। এটাই আমি আজকে খাবো। তো গাইজ দেখো, অনেকটা বেলা হয়েছে। ব্লগটা শুরু করতে করতে এখনও ব্লগটা শুরুই করতে পারলাম না, সামনে এসে তোমাদের সাথে কথাও বলতে পারিনি। আর এই যে দেখো কাঁকড়া মাছ, এই কাঁকড়া মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর কাঁকড়া মাছ খাওয়ার কিন্তু আরেকটাও সাইড এফেক্ট মানে উপকারিতা রয়েছে। সেটা কি বলতো, জন্ডিস যাদের হয় তারা কিন্তু কাঁকড়া মাছের স্যুপ খেলে খুব ভালো, জন্ডিসটা কম হয়। আর আমার তো জন্ডিস ভীষণ হয়, তোমরা তো জানোই। যখন থেকে আমি পিত্তথলির অপারেশন করেছি, মানে গোল্ড ব্লাডার স্টোনের অপারেশনটা করেছি, তখন থেকে কিন্তু আমার বেশি করে আরও জন্ডিস হচ্ছে। তো যার জন্য এদিকে দেখো কাঁকড়া মাছ, এই কাঁকড়া মাছটা আজকে স্যুপ হবে আর আমি খাবো। আর এখন ধরতে যাচ্ছিলাম আর ভীষণ ভয় পাচ্ছিলাম কি করে কাটবো। তো আমি কিন্তু কাটতে জানি, আমি গ্রামের মেয়ে, আমি সব পারি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো কানের গলার সমস্ত কিছু খুলে একদম ফ্রেশ হয়ে বসে আছি, ভীষণ গরম লাগছে। আর একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল, সকালবেলায় আজকে বৃষ্টি ছিল, সেই জন্য ভাবলাম একটা কুর্তি পরি, বৃষ্টির দিনে বেশ ভালো লাগবে। কিন্তু বৃষ্টিটা তো বাস 15-20 মিনিট হয়ে বন্ধ, একদম বন্ধ। এখন তো যা গরম লাগছে কি বলবো। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ভাবলাম এখনই ভিডিওটা শুরু করি। তাই ভিডিওটাকে শুরু করলাম, সবাই দেখতে থাকো, পাশে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সায়ন গেছে স্কুলে, ওর বাবাও গেছে স্কুলে, সায়নের স্কুলে। কেন গেছে সেটাই তোমাদেরকে বলছি। কালকে সায়ন যখন স্কুলে গেছিলো, কালকে সায়নের ছিল টিউশন 12-এর সাথে। তো বাড়ির থেকেও খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে গেছে 9টায় স্কুল বাস ছাড়ে, 9টায় চলে গেছিলো, যে স্কুলে ছিল, স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ছিল, সেজন্য গেছিলো। তো যথারীতি মোবাইল নিয়েই যাবে, যেহেতু পড়তে যাবে, মোবাইল নিয়েই গেছে। স্কুলে যাওয়ার পর স্যার নাকি বললো যে যারা যারা মোবাইল নিয়ে এসছিস মোবাইলগুলো অফিসে জমা দিয়ে আয়। এটা মাঝে মাঝেই হয় ওদের স্কুলে, জমা নিয়ে নেয়, তারপর আবার ছুটির সময় দিয়ে দেয়। তো ও জমা দিয়ে আসছে, নিয়ে গিয়ে জমা দিয়ে দিয়েছে স্যারদের অফিসে গিয়ে। তারপরে ওর দুই পিরিয়ড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরও প্রজেক্ট জমা হয়ে গেছে। এবার ওর পড়তে যেতে হবে, কারণ 2:30 থেকে ওর 12-এর সাথে টিউশন ছিল, আর 12-এর সাথে যেতে 1 ঘন্টা লাগে পুরো। তাহলে ও বেরিয়ে যাবে 1:30টার দিকে। ও গিয়ে বললো যে আমার ফোনটা দেন স্যার, আমি এখন যাবো, আমার পড়তে যেতে হবে। তো দেয়নি, বলে গার্জিয়ান ছাড়া নাকি ফোন দেওয়া হবে না। এটা কীরকম ধরনের কথা? বললো গার্জিয়ান ছাড়া ফোন দেবে না। শুধু সায়নেরটা নিচ্ছে সেরকম না, 15-16 জনের মোবাইল পুরো নিয়ে নিচ্ছে, সবারটাই দেয়নি। আর আমার ছেলে আমাকে ফোন করে তখন বলেনি যে মা ফোনটা দেয়নি, গার্জিয়ান ছাড়া দিবে না বা কিছু, এরকম কিচ্ছু বলেনি। ও আমাকে ফোন করে যথারীতি 4:30টায়। ও পড়তেও যায়নি, কিছুই না, স্কুলেই ছিল। ওই মোবাইল আটকা দিয়েছে বলে ও পড়তেও যায়নি, স্কুলেই রয়েছে। আর ও ভাবছিল যে আমাকে বললে যদি বকাঝকা করি, কিন্তু সেরকমটা তো করবো না, কারণ ফোনটা তো দিই আমরা নিজেদের সুবিধার জন্য, কারণ এত দূরে পড়তে যায়, কখন আসে না আসে, ঝড় বৃষ্টির দিন হোক বা এমনি বাসের লাইন, বাস না থাকতে পারে, নানান রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, সেই জন্য ফোনটা দেয়া। তো আমাকে ফোন করেনি, 4:30টায় ফোন করে জানালো যে মা এরকম এরকম স্যাররা ফোন নিয়ে নিয়েছে, ফোনটা দিচ্ছে না, গার্জিয়ান ছাড়া দেবে না। তো কালকে তো 4:30টায় আমাকে জানানোর পরে এখান থেকে আমার কুমাগ্রাম যেতেই 1.25 ঘন্টা সময় লাগবে স্কুল যেতে। তা আমি তো আর তখন পারবো না গিয়ে ফোনটা আনতে, আনিনি, বললাম যে চলে আয়, যা হয় কালকে হবে। তো কালকে রেখে আসছে। আজকে এখন ওর বাবা গেছে 11:30টায় ফোন নিয়ে আসতে স্কুলে। সায়ন তো যথারীতি 9টার বাসে স্কুল চলেই গেছে, ওর বাবা 11:30টায় গেছে স্কুলে ফোন আনতে। এখন বাজে 1:30টা, এখনও ওর বাবারও আসার পাত্তা নেই, ইভেন ফোনটাও তুলছে না। ফোন যে করে যাচ্ছে আমি মনে করো, তো ফোনও তুলছে না। জানি না, মানে গার্জিয়ান সব গার্জিয়ানদেরকেই ডেকেছে, এখন কি গার্জিয়ান মিটিং হচ্ছে নাকি ফোন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে স্কুলে, মানে কি হচ্ছে আমি জানি না, আসলে পরেই জানতে পারবো। আর সেই টেনশনও হচ্ছে, শুয়ে আছি 1:30 বাজে, উঠছি ভোরবেলা সেই 4টায় উঠা, মাথার যন্ত্রণা এই 2 পাশটা টিস 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 করেই যাচ্ছে, কিন্তু ঘুমোতে পারছি না। কারণ যেই চোখ বন্ধ করে শুতে যাচ্ছি, ওই যে স্কুলে দুজন, ফোনের চিন্তাটা, আর স্কুলে কি হচ্ছে না হচ্ছে সেই একটা টেনশান, বাস ওই চিন্তায় চিন্তায় আমার আর ঘুম হচ্ছে না, কিছুই না, বসে আছে হাত পা গুটিয়ে। তার থেকে বেশি চিন্তা হচ্ছে এখন মোবাইলে নিয়ে আমার কোনো টেনশন নেই, মোবাইল যেখানে আছে থাক। টেনশন হচ্ছে আমার ওর বাবার ডিউটি 3টার থেকে, আর এখন বাজে 1:30টা। এখন যদি ওখান থেকে না রওনা দিয়ে থাকে তাহলে আসবে কখন, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, আবার ডিউটি জয়েন করতে হবে। আর যদি ডিউটি যেতে না পারে কোনো কারণবশত, তাহলে আমার আজকে হবে, কপালে আজকে আমার দুঃখ আছে অশেষ। সেটা ভেবেই ভয় লাগছে, তাহলে তো আমাকে বকাঝকা করবে, কারণ আমি বলেছিল আমাকে যেতে, আমি এই রোদ, সকালবেলাটা প্রচণ্ড রোদ ছিল, তার জন্য আমি যাইনি। আর যেই ওর বাবা চলে গেল, তারপর ঝপঝপ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলো, 1-1.5 ঘন্টা ঝিরিঝিরি ছিল কিছুক্ষণ, আর ঝপঝপে 10-15-20 মিনিট ঝপঝপ বৃষ্টি ছিল। তো এই এখন দেখি কখন আসে, এই মানে মাথা টেনশন নিয়ে বসে আছি।
মাথাটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে আমার, মানে চিন্তায় চিন্তায় যে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, আসলে তো তোমরা পুরোটা দেখতেই পারবে কী হয় না হয়। সায়না বাবা চলে এসছে স্কুল থেকে মোবাইল নিয়ে, আর কোনো কিছুই হয়নি স্কুলে, শুধুমাত্র একটু বললো যে যাতে আমরা বাচ্চাদেরকে মোবাইলটা স্কুলে না দিই, এইটুকুই বলে মোবাইল নিয়ে চলে আসার পর আমি এদিকে চলে এসেছি জাম মাখা খেতে। সবাই মিলে একসাথে আম মাখা বলো জাম মাখা বলো কোনো কিছুই যদি একসাথে খাওয়া যায় না তাহলে বেশ মজা হয়। চলো সবাই মিলে জাম মাখাটা খাই, তারপর আবার ক্যামেরা অন করবো। জাম মাখা খাওয়া শেষ, তারপর চলে এসেছি বাড়িতে। এসে যা বিকালের কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে দোকান টোকান করে এখন ঘরে এসেছি, আর এদিকে সায়ন পড়তে বসে গেছে। আর এই যে আমার সাথে দেখতে পাচ্ছ বাচ্চাটা, এটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চা না, এটা আমাদের পাড়ার একটা বাচ্চা, আমাদের পাশের বাড়ির। কিন্তু আমার বাচ্চা যেহেতু ভীষণ ভালো লাগে তার জন্য ওকে কিন্তু আমি অনেকটাই আদর করি, অনেক ভালোবাসি, আর ও আমাকে দিদিভাই বলে ডাকে আর ভীষণ ভালোবাসে। তো সেই জন্য এসছে, এখন দোকান তুলে এসে আমি ওর সাথে একটুখানি হাসাহাসি মজামস্তি করছি, তারপরে চলে যাব রান্নাঘরে। চলো তাহলে পরে আসছি আবার। গাইজ আজকে কি কি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি, এখন দেখাচ্ছি, দাঁড়াও। এই রান্নাটার মধ্যে একটা আজকে রহস্য লুকিয়ে আছে, সেটা তোমাদেরকে বলছি। এই যে দেখো এখানে একদম পুরো কালো জিরা দিয়ে আর হলুদ বাটা ধনে পাতা দিয়ে আর নুন, আর এর মধ্যে কোনো মশলা নেই, দিয়ে আলু দিয়ে করেছিলাম মাছের ঝোল। এই যে কুসা মাছের ঝোল করেছিলাম। আর এখানে রয়েছে এই যে ডিমের ঝোল, ডিমের ঝোল না মানে ডিমের আলু দিয়ে কারি, এটা ছেলের জন্য 3টে ডিম দিয়ে করেছিলাম, একটা খেয়ে নিয়েছে আর 2টো রয়েছে, এই একটা। আর এখানে রয়েছে যে সাইডে দেখতে পাচ্ছ একটুখানি এই যে বাচ্চা রয়েছে, এটা শুটকি মাছের চাটনি, এইটুকু রয়েছে খাওয়া দাওয়ার পর। আর এটা রয়েছে কচুর শাক, এখানে কালো কচুর ডান্টি পাতা দিয়ে রয়েছে কচুর শাকটা, তার জন্য কিন্তু কালো কালো। আর এই হলো সেই তরকারি যেটা তোমরা দেখলে এতক্ষণ, বললাম না আজকে রান্নায় একটা কাহিনী হয়ে গেছে। এই যে তো যখন রান্না বসিয়েছি তখন করেছে বান্ধবী একজন ফোন, তার সাথে কথা বলতে বলতে আমি কি করেছি তরকারিতে নুন দিতেই ভুলে গেছি। মাছের ঝোল এত সুন্দর করে রান্না করেছি, খেতে বসে তো মানে রান্না করার সময় দেখতেও সুন্দর হয়েছে, ধনেপাতার গন্ধটাও দারুণ ছিল, ভেবেছি দারুণ হয়েছে তরকারি, আজকে খেতে খুব ভালো করে খাবো। এবার যখন তোমাদের দাদাকে খেতে দিলাম, ও খেতে বসেছে সায়নের বাবা, তখন খেয়ে বলছে তরকারিটা না খুব ভালো হয়েছে, একটু খেয়ে দেখো। বলছি হ্যাঁ, বলে একটুখানি খাও বুঝতে পারবে। তা কোনো দিন বলে না এরকম, আজকে কেন বলছে, কোনো দিন কিন্তু এরকম বলে না। তো হঠাৎ করে যদি কেউ বলে তাহলে বুঝতেই পারবে কিছু একটা গড়বড় হয়েছে। তা আমার মন বলছে কিছু তো করেছি, আমি ভেবেছিলাম যে 2বার নুন দিয়ে দিয়েছি, সেই জন্য হয়তো এরকম বলছে। আর নয়তো একদম বাজে হয়েছে, খাওয়াই যাচ্ছে না, সেই জন্য এটা বলছে। তো তারপর হয়েছে কি, ওকে মানে হেসে হুসে কোনোভাবে করে খাওয়ালাম, ঠিক আছে খেয়ে চলে গেলাম। আমি যখন খেতে বসলাম প্রথমবার মুখে দিয়ে বাচ্চা উল্টে আসছে, ভাত বেরিয়ে যাচ্ছে, ভেতরে আর যাচ্ছে না। নুন দিইনি মানে সবজি টবজি কিছুতেই নুন হয়নি, বুঝতেই পারছো। অন্য কিছু না দিলে খাওয়া যায়, নুন না দিলে কি আর খাওয়া যায়? নুনের জায়গায় যদি হলুদ না দিতাম তাও খাওয়া যেত, কিন্তু নুনটাই দিইনি, যেটা দিলে পরে ধরো তরকারি বা কোনো জিনিসের মধ্যে যে টেস্ট আনে সেটাই দেওয়া হয়নি, তাহলে কি হবে। তো ওইভাবেই দুপুরবেলা হয়ে গেছে খাওয়া। এখন এটা রাত্রেবেলা এখন যাচ্ছি এটা জাল দিব, এটার মধ্যে এখন নুন দিয়ে এটা জাল দিব, দিয়ে তারপরে খাবার মানে করব। আর মানে আজকে যেটা হয়েছে এটা কিন্তু আমার সাথে এর আগে কোনো দিন হয়নি, হয়তো নুন বেশি দিই নয়তো কম দিই, সবসময় কমই দিই, মানে কম হয় পরে একটু মেখে খেলে হয়ে যায়। আজকে তো একদম পুরোই স্কিপ করে গেছি, আজকে দেইনি, তাহলে ভাবো কী করেছি। মানে 19 বছরের ম্যারেড লাইফে আজকে যেটা করলাম এটা আমি কোনো দিন করিনি, আজকেই ফার্স্ট করেছি। তো গাইস এই যে এখন বসিয়েছি এটার মধ্যে তরকারিটা জাল করার জন্য। এই যে এখন নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এখন জাল করব, তাহলে হয়তো তরকারিটা একটু খাওয়া যাবে। মানে এমনিতে টেস্ট হয়েছে, লবণ ছাড়া আর কি টেস্ট বুঝবো বলো। লবণ যদি তরকারিতে মানে কোনো খাওয়ার জিনিসে যেটাতে লবণ না দিলে না হয়, সেটাতে যদি লবণই না দাও, তার মধ্যে আমি মাছের ঝোল করে ফেলেছি লবণ ছাড়া, ভাবতে পারবো আমি কতটা ট্যালেন্টেড। তো এই যে এখন বসিয়েছি এটাতে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে দিলাম, এখন ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, নিয়ে গিয়ে তারপর সায়নকে খেতে দিয়ে দিব। অনেকটা রাতও হয়ে গেছে, এখন বাজে 9:30, 9:24, মানে 9:30 ধরো। তা এখন ঝটপট করে এটা জাল দিয়ে নিয়ে যাই আগে গরম করে, ভালো করে ফুটাতে হবে, লবণটা মাত্র দিলাম তো এখানে একটু ফুটাই। আর আজকে যা করেছি আমি, খেতে বসে একাই হাসতে হাসতে লুটোপুটি হয়ে যাচ্ছিলাম। আর সায়ন ঘরে ছিল না, ও গেছিলো টিউশন পড়তে, ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আর ওর জন্য তো ডিমের ঝোল করেছিলাম, কচু শাক দিয়ে ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে ও। আর আমি একা খেতে বসেছি, আর আমি একাই হাসতে হাসতে একদম মানে লুটিয়ে পড়ছিলাম যে কী করেছি আমি এটা। তো আমার যেই বান্ধবীর সাথে ফোন করতে করতে ওটা করলাম, তাকেও আবার ফোন করে বলেছি যে তুই আর রান্না করার সময় ফোন করবি না। মানে তার নাম সোমা। সোমা, তোকে আমি আবারও বলছি, মানে একবার তো বলেছি, আবার ভিডিওর মাধ্যমে বলছি, তুই আমাকে আর রান্না করার সময় ফোন করবি না। রান্না করার সময় যদি ফোন করিস তো তোর আর আমার গল্প অনেক লম্বা চলতে থাকে, আর এই যে আমি এরকম কুকাজ করি। তো এরপরে থেকে তুই রান্না করার সময় আর আমাকে ফোন করিস না। চলো পরে আসছি।
এখন যে ভিডিওটা তো মানে তোমাদের জন্য এডিট করছিলাম আমি, সেই ভিডিওটা ছিল আমার কাছে 4-5 দিন আগের। 4-5 দিন থেকে আমি কোনো ব্লগ করছি না, তো 4-5 দিন আগের ছিল। তো ভিডিওটা আমি এখন এডিট করতে বসছি, যে এডিট করে পোস্ট করব। দেখতে পাচ্ছি যে ভিডিওটা আমি শেষই করিনি। সেদিন ভেবেছিলাম রান্নাঘর থেকে এসে আবার ক্যামেরা অন করব, কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য আর ক্যামেরাও অন করা হয়নি, আর ভিডিওটা শেষ করা হয়নি। তাই ভাবলাম ভিডিওটা একটু শেষ করে দিয়ে তারপর এটা জুড়ে দিয়ে এই ক্লিপটা ওখানে, তার জন্য আবার নতুন করে ক্যামেরাটা অন করে সামনে আসলাম, মানে এডিটটাকে ওইটুকুন রেখে আবার সামনে আসলাম। তো চলো, ভিডিওটা ওইটুকু তোমরা দেখলে কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবে। আর সায়নের মোবাইলটা সেদিন ভালোভাবেই দিয়ে দিয়েছিল, নিয়ে এসেছিলো, কিছুই হয়নি। চলো, টাটা।